ইরান ও আমেরিকা যুদ্ধে বড়সড় হারের মুখে ডোনাল্ড ট্রাম্প কালকে হঠাৎ করে ঘোষণা করে দেন যে ইরানের সঙ্গে তার কথাবার্তা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং এর জন্য তিনি নাকি ইরানের উপর 5 দিন কোনো ধরনের হামলা করবে না এবং ইরান নাকি তাকে কথা দিয়েছে যে কোনো ধরনের নিউক্লিয়ার প্রোগ্রাম তারা এরপর আর কন্টিনিউ করবে না। এই বিবৃতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসার পর ঘন্টাখানেকের মধ্যে ইরান জানিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প যা বলছেন সব মিথ্যে কথা, কোনো আলোচনা হয়নি। যদি এই যুদ্ধে সিজফায়ার দরকার হয় আমেরিকার, তাহলে ইরানের শর্ত আগে মানতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো চিরাচরিত নীতি, মিথ্যে কথা বলে পাবলিক সেন্টিমেন্টকে গ্যাদার করো, আমেরিকার মিথ্যে অহংবোধ গোটা বিশ্বের বুকে এস্টাবলিশ করো, এবং আদতে ইরান এখন এই পুরো বিষয়টায় সম্পূর্ণভাবে জল ঢেলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানাবো কালকের এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যাক্টলি কি বলেছেন এবং কিভাবে ভারতকে তৈরি করার কথা তিনি ভাবছেন। প্রথমত, কালকে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান এগ্রিড নট টু হ্যাভ নিউক্লিয়ার ওয়েপেন। অর্থাৎ ইরান নাকি তাকে কথা দিয়েছে যে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা ইরান বানাবে না এবং প্রোডাক্টিভ নাকি টকস হয়েছে এবং 5 দিন তিনি যুদ্ধবিরতির জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই খবর যখন প্রচার করা হয় ঠিক তখনই আজকে সকালেই খবর আসে ইরানের যে এনার্জি সাইট তার উপরে আবার হামলা চালিয়ে বসেছে আমেরিকা। মানে দেখুন, যে দেশের প্রেসিডেন্ট আন্তর্জাতিক স্তরের মিডিয়ায় বিবৃতি দিতে গিয়ে বলছেন যে তিনি আগামী 5 দিন কোনো ধরনের মিলিটারি এসকেলেশন ইরানের উপর করবে না, সেই দেশের মিলিটারি আবার প্রেসিডেন্টের বিবৃতিকে খণ্ডন করে ইরানের এনার্জি সাইটের উপর হামলা চালায় আজকে সকালবেলা। ফলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ইরান পাল্টা কালকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে আমরা কখনো নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার কথা ভাবিনি। আমাদের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হয়েছে তা ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ব্যবহার করা হয় এবং মেডিকেল আইসোটোপের জন্য ব্যবহার করা হয়। এবং এই মুহূর্তে ইসরায়েল দাবি করেছে যে ইরান আসলে উইপেন গ্রেড লেভেল অব দি ইউরেনিয়াম এনরিচমেন্ট অর্থাৎ 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে এবং লুকিয়ে লুকিয়ে পারমাণবিক বোমা তৈরি করার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ অদ্ভুত এক জটিল পরিস্থিতি ফের একবার কালকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তৈরি করলেন। দেখুন, এই পুরো পুরো পরিস্থিতিটা এই জায়গায় যেতই না যদি ডোনাল্ড ট্রাম্প এসে জেসিপোয়া এগ্রিমেন্টকে বাতিল না করতেন। মানে জেসিপোয়া এগ্রিমেন্ট 2015 সালে নির্দিষ্ট কিছু নিয়ম ইরানের উপর চাপিয়ে দেয়। বারাক ওবামার সময় এই চুক্তিটি হয়েছিল এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রেগুলার ওয়েতে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো পরিদর্শন করবে, তা কিন্তু ইরানও সর্বসম্মতভাবে মেনে নিয়েছিল এবং সেখানে পরিষ্কারভাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা লিমিটেড ইউরেনিয়াম এনরিচমেন্ট করব। এই জেসিপোয়া 2015 সালের চুক্তিটি 2018-তে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তখন বাতিল করে দেন এবং ইরানের উপর একগুচ্ছ স্যাংশন চাপিয়ে দেন হঠাৎ করেই। সে সময় ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যা চাইছেন সেদিনও সেটাই চেয়েছিলেন। সেখানে আমেরিকা বলছেন যে ইরান কোনো অবস্থাতেই ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, অর্থাৎ জিরো ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরানকে করতে হবে। এখানে বলেছেন যে কমপ্লিট ডিসমেন্টাল অফ নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ ইরান করেছে তা সম্পূর্ণভাবে ভেঙে চুরে গুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। তৃতীয়ত, এখানে বলা হয়েছে যে যত ইউরেনিয়াম স্টক ফাইল ইরান তৈরি করেছে সমস্ত স্টক ফাইলকে ট্রান্সফার করে দিতে হবে। এবং 4 নম্বর, এখানে আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফুল ইন্টারন্যাশনাল এক্ষেত্রে ভেরিফিকেশন করা প্রয়োজন যে ইরান অ্যাকচুয়ালি কি করেছে। ফলে এখন আমেরিকার এই দাবিগুলো সব থেকে বড় প্রশ্ন, ইরান মানবে কি মানবে না। দেখুন, এক কথায় যদি আমি উত্তরটি দিই তাহলে ইরান কোনো অবস্থাতেই আমেরিকার এই দাবি মানবে না। যদি মানতো তাহলে এই যুদ্ধ শুরুই হতো না, যদি মানতো তাহলে 15টা দিন ইরান পাল্টা হামলাও চালাতো না। ফলে কোনো অবস্থাতেই ইরান আমেরিকার এই দাবি মানবে না, কারণ এই পর্যায়ে এসে আমেরিকার দাবি মানা আসলে তাদের হার স্বীকার করে নেওয়ার সমান, তা তারা জানে। এবং এই মুহূর্তে তারা কি বলছে, ইরান বলছে এটা আমাদের সভার্নিটির ইস্যু। মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা নিউক্লিয়ার প্রোগ্রাম আসলে একটা দেশের ন্যাশনাল প্রাইড, যে আমাদের কাছে পারমাণবিক বোমা না থাকলেও পারমাণবিক এনরিচমেন্ট আমরা যে কোনো মুহূর্তে করতে পারি, এটা আমাদের সিভিলিয়ানদের জন্য ইম্পর্টেন্ট। এবার ডোনাল্ড ট্রাম্প যা চাইছেন তা তিনি নর্থ কোরিয়ার সঙ্গেও চেয়েছিলেন, কিন্তু নর্থ কোরিয়া কিন্তু আমেরিকাকে রীতিমতো ধাক্কা দিয়ে এই টোটাল
ডিনিউক্লিয়ারাইজেশন যে প্রোগ্রাম তা কিন্তু ধ্বংস করে ভেস্তে দিয়ে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইরানও জানে যে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে তারা যদি নতি স্বীকার করে তাহলে না তারা কোনোদিন নর্থ কোরিয়া হতে পারবে, না আন্তর্জাতিক স্তর তাদেরকে আর পাত্তা দেবে। ফলে কোনো অবস্থাতেই মাথা ঝোঁকানোর জায়গাতে কিন্তু ইরান নেই। পাশাপাশি স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু নিউক্লিয়ার উইপেন এই মুহূর্তে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইরান বুঝে গেছে গালফ রিজিয়ানে কোনো বন্ধু তাদের নেই, সবই কিন্তু মার্কিন যে সাম্রাজ্য তাদের বন্ধু রাষ্ট্র, অর্থাৎ সৌদি বলুন, ইউএই বলুন, ওমান বলুন, কুয়েত বলুন, জর্ডান বলুন, বাহরাইন বলুন, সবাই কিন্তু আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে কেবলমাত্র ইরান ছাড়া। ফলে পারমাণবিক বোমা কিংবা নিউক্লিয়ার এনরিচমেন্ট আসলে তাদেরকে সেফগার্ড করতে পারে বিপদের মুখে, তা তারা জানে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়ার জায়গায় অন্তত ইরান নেই। পাশাপাশি রিজিওনাল কম্পিটিশনেও কিন্তু ইরান অনেকটা পিছিয়ে যাবে যদি ডোনাল্ড ট্রাম্পের এই শর্ত তারা মেনে নেয়। ইম্পর্ট্যান্ট আরো বিষয় এই পুরো ঘটনায় কিন্তু আমাদের উঠে আসছে। সেখানে ইরানের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের রিটেন চাই, অর্থাৎ আমাদেরকে যদি যুদ্ধ বন্ধই করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে লিখিত দিতে হবে যে ফিউচারে কোনো ধরনের আক্রমণ তারা আমাদের উপর করবে না, আমরাও কোনো দেশকে ইচ্ছাকৃত ডিস্টার্ব করব না। ফলে যদি আমাদের লিখিত না দেওয়া হয় তাহলে আমরা এই সিজফায়ারকে মানতে চাইছি না। পাশাপাশি এই টোটাল ঘটনায় যত ক্ষতি ইরানের হয়েছে সেই সমপরিমাণ অর্থ সাহায্য আমেরিকাকে করতে হবে, কারণ আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস করে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এবার ডোনাল্ড ট্রাম্প এই মিথ্যা দাবি কেন করছেন? এর আগেও তিনি করেছিলেন, কিছুটা সাইকোলজিক্যালি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা, কিছুটা গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা যে তিনিই শেষ কথা, তিনি যখন বলবেন যুদ্ধ শুরু হবে, তিনি যখন বলবেন যুদ্ধ শুরু হবে না। এবং ইকোনমিক্যালি এই মুহূর্তে আমেরিকা যেভাবে ধ্বংস হয়েছে, ধাক্কা খেয়েছে, সেটাকে রিভাইভ করার একটা চেষ্টা। কালকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হঠাৎ করে তেলের দাম $115 প্রতি ব্যারেল থেকে কমে কিন্তু $97 প্রতি ব্যারেল হয়। পরবর্তীকালে ইরান যখন ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী প্রমাণ করে দেয় তখন সেই তেলের দাম আবার বেড়ে $105 আশেপাশে হয়ে যায়। ফলে গ্লোবাল অয়েল মার্কেটে অয়েল প্রাইস যেভাবে বাড়ছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টাও কিন্তু আমেরিকা করছে, যদিও তারা বহু অংশে ব্যর্থ হচ্ছে, ডাহা ফেল করছে, এটা কিন্তু ফ্যাক্ট। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ইরান কিন্তু আরও এক বিধ্বংসী হামলা করে বসে ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হামলা। এরপর ইসরায়েলও যে ইরানের উপর হামলা করবে তা কিন্তু আপনারা 100% নিশ্চিত থাকুন। কালকে ইরানের পক্ষ থেকে দুটো ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ডিমোনাতে। এই ডিমোনাতেই কিন্তু ইসরায়েলের অত্যন্ত শক্তিশালী মিলিটারি বেস এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যার নাম সিমন পেরেস নেগাফ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, তার উপরে, অর্থাৎ নিউক্লিয়ার উইপেনকে কিন্তু টার্গেট করলো ইরান। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, যদি আমরা নিউক্লিয়ার অস্ত্র না বানাই তাহলে তোমাদেরও বানানোর অধিকার নেই, তোমাদের সঙ্গে আমেরিকা থাকলেও আমাদের কিছু যায় আসে না। ফলে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না, উল্টে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতি সামনে এনেছেন, সেখানে তিনি বলেছেন আমরা সব ধরনের মোকাবিলা করার জন্য প্রস্তুত এবং এটি কোভিড লাইক সিচুয়েশন, ফলে বিপজ্জনক একটা পরিস্থিতি। অন্তত নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর আক্রমণ করা মানে এই যুদ্ধ যে ফের চলবে এবং ধ্বংসাত্মক জায়গায় যাবে তা আমরা জানি, এবং ভারত যে কোনো মুহূর্তকে, যে কোনো অবস্থাকে ফেস করার জন্য তৈরি আছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতেরও চিন্তার কারণ এখানে আছে, কারণ ইরান এবং ইসরায়েল দুজনই ভারতের বন্ধু রাষ্ট্র, এবং এই দুই রাষ্ট্র যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে টার্গেট পয়েন্টে নিয়ে আসে তাহলে কিন্তু ভারতেরও ইকোনমিক্যাল যে সাস্টেনেবল জায়গাটা ভারত তৈরি করেছে ট্রেড ওরিয়েন্টেড বিষয়বস্তুতে, সেটাও কিন্তু কিছুটা ধাক্কা খেতে পারে। ফলে সব মিলিয়ে অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।